আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মানুষের জীবনে ক্ষমা, গুরুত্ব ও ফজিলত এই বিষয়টি নিয়ে। আমরা সকলেই জানি ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা, সবসময় আল্লাহর কাছে ক্ষমার মানসিকতা পোষণ করা। ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটি আমল। আমরা পবিত্র কোরআন কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এই ক্ষমার গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গাতে এই ক্ষমার সুফল এবং উপকারিতা সম্পর্কে আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন। যেমনটি আমরা দেখি, আল্লাহ তাআলা ক্ষমার উপকারিতা এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ, সুতরাং বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের জন্য ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত, আর প্রবাহিত করবেন তোমাদের জন্য অসংখ্য নদ নদী। সূরা নূহ আয়াত 10-12। এখানে আল্লাহ তাআলা মোট 5টি ফজিলতের কথা, উপকারের কথা বর্ণনা করেছেন। তোর মধ্যে কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাকে প্রচুর বৃষ্টিপাত দিয়ে সাহায্য করবেন, আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দিবেন এবং নেক সন্তান সন্ততি দান করবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন, সেই সাথে তাকে অসংখ্য নদ নদী প্রবাহিত করবেন। সুপ্রিয় শ্রোতা, ইস্তেগফার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। তিনি সবসময় নামাজের সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়তেন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল যখন নামাজের সালাম ফেরাতেন তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুপ্রিয় শ্রোতা, আমরা এই আলোচনাটিকে প্রাণবন্ত করার জন্য এবং আপনাদের বোধগম্য করার জন্য বিষয়টিকে 5টি ভাগে বিন্যস্ত করেছি এবং বিষয়গুলো নিয়ে আমরা এভাবে সাজিয়েছি। 1 নম্বর, ইস্তেগফার পড়ার সময়ের অনুভূতি। 2 নম্বর, ইস্তেগফার সম্পর্কে কোরআনুল কারীমের ভাষ্য। 3 নম্বর, ইস্তেগফার সম্পর্কে হাদিসের ভাষ্য। 4 নম্বর, কীভাবে ইস্তেগফার করবেন, এবং 5 নম্বর, ইস্তেগফারের উপকারিতা। আসুন আমরা এর বিস্তারিত শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে ইস্তেগফার করার এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, প্রথমেই ইস্তেগফার পড়ার সময়ের অনুভূতি। আমরা সকলেই জানি, মানুষ যখন অপরাধ করে সেই অপরাধের জন্য তিনি অনুতপ্ত হয়, দগ্ধ হয়। আপনি যখন ইস্তেগফার করবেন মহান রবের কাছে, তখন আপনার মধ্যে সেরূপ একটি অনুভূতি জাগ্রত হতে হবে। যেমন আপনি যখন সালাম ফেরাবেন, সালাম ফেরানোর পর যখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, তখন মনে মনে ভাববেন, হে আল্লাহ, আমাদের থেকে আপনার ইবাদতের হক আদায় হয়নি, না জানি কত ভুল, কত বিচ্যুতি এই ইবাদতে সংগঠিত হয়েছে। সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই। এরকম একটি মনোভাব যখন তৈরি হবে এবং সেই ভাবটা যখন প্রকাশ করা যাবে, তখনই আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইস্তেগফার কবুল করবেন। সুতরাং আমাদেরকে ইস্তেগফারের সময় এই অনুভূতি জাগ্রত করতে হবে। 2 নম্বর, ইস্তেগফার সম্পর্কে কোরআনুল কারীমের ভাষ্য। সুপ্রিয় শ্রোতা, পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে, যদি আমরা এই ক্ষুদ্র আলোচনার মধ্যে সব বিষয়গুলো আনতে পারিনি, তবে অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা ইস্তেগফার সম্পর্কে কোরআনুল কারীমে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইস্তেগফারের নির্দেশও দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশ মেনে ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন এবং ওই ব্যক্তি আল্লাহর কাছে যখন যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে তা দিয়ে দিবেন। এমনটি আমরা জানি। পবিত্র কোরআনুল কারীমের যেমন সূরা নসরে আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। অর্থাৎ, যখন তুমি তোমার রবের প্রশংসা তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা নসর আয়াত 3। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। অর্থাৎ, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল
ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 106। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ আর আল্লাহ এমন নন যে তুমি তাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় তিনি তাদেরকে আযাব দিবেন, এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে। সুপ্রিয় শ্রোতা, আমরা এরপর দেখব যে ইস্তিগফার সম্পর্কে হাদিসের ভাষ্য কী। আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআন কারিমে ইস্তিগফার সম্পর্কে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারাও ইস্তিগফার সম্পর্কে আমাদেরকে তালকিন দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার পূর্ব এবং পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই রাসূলও কিন্তু প্রত্যহ 100 বার ইস্তিগফার করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারে উদ্বুদ্ধ করার জন্য সাহাবীদেরকে বলতেন, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করো তবে আল্লাহ তোমাদের নিয়ে যাবেন এবং এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং আমার কাছে তওবা করবে, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুপ্রিয় শ্রোতা, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন। সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ। 4, কীভাবে ইস্তিগফার করবেন? আপনি যখন সুযোগ পাবেন তখনই কিন্তু আপনি বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়েছেন, সালাম ফিরিয়েছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কোথাও যাচ্ছেন, মনে পড়লো, পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অথবা পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এমনিভাবে আমাদেরকে তওবা করতে হবে। আমরা অসংখ্য তওবা আছে, আমরা যদি সুযোগ পাই তাহলে সেই তওবার ভাষাগুলো আমরা শুনবো এবং সেভাবেই তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করব। 5 নম্বর, ইস্তিগফারের উপকারিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইস্তিগফারের অনেকগুলো উপকারিতা আছে। মাত্র বোঝার জন্য 10টা উপকারিতা এখানে আলোচনা করছি। দেখবেন যে এই 10টা উপকারিতার মধ্যে আমাদের জীবনের, প্রাত্যহিক জীবনের সকল বিষয়গুলো উঠে এসেছে। আসুন আমরা উপকারিতাগুলো একটু দেখি। 1 নম্বর, ইস্তিগফারে গুনাহ মাফ হয়। তার মানে বান্দা গুনাহ করবেন, আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে তার গুনাহ মাফ করে দিবেন। 2, বালা মুসিবত দূর হয়। বিপদ আপদ মানুষের থাকতেই পারে, মানুষ যদি ইস্তিগফার করে আল্লাহ তার বিপদ দূর করে দিবেন। 3, রিজিক প্রশস্ত হয়। কোনো মানুষ যদি রিজিকের কষ্টে থাকে সন্তানাদি নিয়ে, তাহলে সে যদি বেশি বেশি করে ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দিবেন। 4, পরিবারে শান্তি আসবে। তার মানে আল্লাহ তাআলা পরিবারের মধ্যে অশান্তি থাকলে ইস্তিগফারের মাধ্যমে শান্তি ফিরিয়ে দিবেন। 5, শরীরে ইমানি শক্তি বাড়ে। তার মানে কোনো ব্যক্তি যদি ইমান দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, তিনি যদি ইস্তিগফার করেন তাহলে তার ইমানি শক্তি বাড়বে। 6 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যা কিছু আমরা করি না কেন সকলেই তো আল্লাহর জন্য করি, সুতরাং ইস্তিগফার করলে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। 7 নম্বর, চিন্তা পেরেশানি দূর হয়। প্রাত্যহিক জীবনে মানুষের কত রকমের চিন্তা থাকে, পেরেশানি থাকে। এই চিন্তা পেরেশানি থেকে বাঁচার জন্য বেশি বেশি করে ইস্তিগফার পড়তে হবে। 8 নম্বর, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। যে কথাটি আল্লাহ পবিত্র কোরআন কারিমে সূরা নূহ পর্যন্ত বলেছেন, তুমি যদি আল্লাহর কাছে ইস্তিগফার করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে প্রচুর বৃষ্টি দিবেন। তার মানে এই বৃষ্টি দেওয়ার অর্থই হলো রহমতের বৃষ্টি বর্ষিত হবে। সেই বৃষ্টির মাধ্যমে জমিন স্ফীত হবে, সেখানে ভালো ফসল ফলবে, আর সেই ফসল সমস্ত মানুষ ভোগ করবে। এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। আর 9 নম্বর হলো মান সম্মান বৃদ্ধি পাওয়া। আপনি জীবন যাপন করছেন কিন্তু মান সম্মান যদি আপনার না থাকে, এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। অতএব আপনি ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলা মান সম্মান বাড়িয়ে দিবেন। আর 10 নম্বর, আযাব ও গজব থেকে মুক্তি পাওয়া। আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আযাব ও গজব থেকে আপনাকে এই ইস্তিগফারের মাধ্যমে মুক্ত করবেন। সুপ্রিয় শ্রোতা, মানুষের জীবনে ক্ষমা, গুরুত্ব, ফজিলত, আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। আসুন না আমরা এই ইস্তিগফার নামক ছোট্ট একটি শব্দ, এটা খুব বেশি বেশি করে জবান থেকে আমরা উচ্চারণ করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের গুনাহগুলিকে মাফ করে দিন, আমাদের সম্মানকে বাড়িয়ে দিন এবং সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।